নমস্কার, স্পোর্টস স্ক্রিনে আপনাদের সকলকে স্বাগত। আমি প্রীতম আপনাদের সঙ্গে রয়েছি। আগামীকাল অর্থাৎ আর কয়েক ঘন্টার মধ্যেই বন্ধ হয়ে যাবে জানুয়ারি ট্রান্সফার উইন্ডো। এই পরিস্থিতিতে কি করছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান? সমর্থকদের মধ্যে একাধিক প্রশ্ন রয়েছে, সেই নিয়েই আজকের ভিডিওটি। মোহনবাগান সমর্থকদের মধ্যে একটা জল্পনা উঠেছিল যে হুগো বুমস নাকি নতুন ক্লাবে যাচ্ছেন। আসলে বিষয়টা একদমই তা নয়। হুগো বুমস থাকছেন মোহনবাগানে। শোনা যাচ্ছিল ভেনেজুয়েলা জাতীয় দলের ফুটবলারকে টার্গেট করেছে মোহনবাগান। আসলে সেই তথ্য পুরোটাই ভিত্তিহীন। এবার আসা যাক ইস্টবেঙ্গলের খবরে। নিখিল পূজারীকে নেওয়ার জন্য ঝাঁপিয়েছে ইস্টবেঙ্গল। এছাড়াও নিখিলকে নেওয়ার জন্য বেঙ্গালুরু এবং মুম্বাইও রয়েছে। তবে ব্যক্তিগতভাবে নিখিল চান ইস্টবেঙ্গলে আসতে। ইস্টবেঙ্গলের থেকে অনেক বেশি অঙ্কের প্রস্তাব দেওয়া হয়েছে তার। তবে ভুলে গেলে চলবে না, ইস্ট বেঙ্গলে খেলেই কিন্তু ভারতীয় ফুটবলে জনপ্রিয়তা পেয়েছে নিখিল। একসময় ইস্ট বেঙ্গলের কোচ ট্রেভার জেমস মর্গানের হাত ধরেই ইস্ট বেঙ্গলে খেলেই কিন্তু ভারতীয় ফুটবলের উত্থান নিখিলের। অপরদিকে জেভিয়ার সিবেরিওকে ছেড়ে দেওয়ার একটা পরিকল্পনা করেছিল ইস্ট বেঙ্গল। মৌসুমের শুরু থেকেই ছন্দে ছিলেন না তিনি, তাই তার বদলিও খোঁজা শুরু করে দিয়েছিল ইস্ট বেঙ্গল। লাগো ফালকের সঙ্গে কথা বলেছিল লাগো টিম ম্যানেজমেন্ট, কিন্তু লাগো সম্প্রতি তার পুরনো জায়গাতেই চোট পাওয়ায় ইস্টবেঙ্গল কিছুটা পিছিয়ে এসেছে। আপনারা প্রায় সকলেই জানেন বোরহা হেরেরাকে লোনে ছেড়ে দিয়েছে ইস্টবেঙ্গল। চলতি মৌসুমের শেষ পর্যন্ত এফসি গোয়ার জার্সিতে দেখা যাবে তাকে। বোরহা হেরেরার পরিবর্তন ফুটবলারও খুঁজে নিয়েছে ইস্টবেঙ্গল। তিনি হলেন ভিক্টর ভাসকুইজ। বার্সেলোনা সি বার্সেলোনা বি হয় বার্সেলোনার মূল দলেও খেলেছেন ভাসকুইজ। শুধু তাই নয়, মেসি, জাভি, ইনিয়েস্তার মতো ফুটবলারদের সান্নিধ্য তিনি পেয়েছেন। পাশাপাশি লামাসে একাডেমি থেকে ওঠা এই ফুটবলার কিংবদন্তি কোচ পেপ গুয়ার্দিওলার প্রশিক্ষণও পেয়েছেন। বার্সেলোনা জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগও জিতেছেন তিনি।